নতুন ফোন কেনার পরে কয়েকদিন কিন্তু সত্যিই ভালো লাগে। সবকিছু স্মুথ এবং পারফেক্টলি চলতে থাকে। কিন্তু আমার কাছে অনেকেই এমন একটা কমন প্রশ্ন করেন যে, "ভাই কিছুদিন পর ফোনটা আর আগের মতো থাকে না। স্লো হয়ে যায়, ব্যাটারি চার্জ থাকে না, এমনকি পারফরম্যান্সও ঘাটতি দেখা যায়।" আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সো নতুন আরো একটি টিপস অ্যান্ড ট্রিকস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। সো আজকে আলোচনা করব স্মার্টফোন নিয়ে। সো আমরা যারা নতুন স্মার্টফোন ইউজ করতেছি বা কেনার চিন্তা করতেছি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি এমন ৫টি বিষয় সম্পর্কে আলোচনা করব, যে বিষয়গুলো স্মার্টফোন কেনার সময় বেশি খেয়াল রাখা জরুরি। নাম্বার 1, ফিজিক্যাল প্রোটেকশন। ফোন যত প্রিমিয়ামই হোক না কেন, এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা ডিভাইস। সো ফোন কেনার দিনই ভালো একটা কভার এবং টেম্পারড গ্লাস নিয়ে নিন। সো এই জায়গায় স্মার্ট হলে ভবিষ্যতে অনেক ঝামেলা এড়িয়ে যাওয়া সম্ভব হয়। পয়েন্ট নাম্বার 2, সফটওয়্যার আপডেট। নতুন ফোন মানেই যে লেটেস্ট সফটওয়্যার থাকবে এটা কিন্তু নয়। তাই সেটিংসে গিয়ে একবার আপডেট চেক করে নিন। এতে সিকিউরিটি বাড়ে, ছোটখাটো বাগ থাকলে সেটা ফিক্স হয়ে যায়। একই সাথে অ্যাপগুলো আপডেট করে নিলে ভালো পারফরম্যান্স পাবেন। পয়েন্ট নাম্বার 3, ফাইন্ড মাই ডিভাইস। ফাইন্ড মাই ডিভাইস অবশ্যই অন রাখবেন, কারণ ফোন হারানো বা চুরি হওয়া এটা যে কারোর সাথেই হতে পারে। এই একটা সেটিংস অন থাকলে আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন, এমনকি দরকার হলে পুরো ডেটা রিমোটলি মুছে ফেলতে পারবেন যে কোনো জায়গায় বসে থেকে। পয়েন্ট নাম্বার 4, অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ। নতুন ফোনে অনেক সময় কিছু অ্যাপ দেওয়া থাকে যেগুলো আপনি কখনোই ইউজ করবেন না। এই অ্যাপগুলো চুপচাপ ব্যাকগ্রাউন্ডে রিসোর্স খায়, মানে আপনার র্যাম আর স্টোরেজ দখল করে রাখে। সেগুলো আনইনস্টল করে ফেলুন। ফোনটা অনেক ক্লিন থাকবে এবং পারফরমেন্সও থাকবে খুবই ভালো। পয়েন্ট নাম্বার 5, চার্জিং হ্যাবিট। ফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে কিছু বেসিক রুল ফলো করা জরুরি। আমি পার্সোনালি যখন নতুন ফোন কিনি, আমি চেষ্টা করি আমার ফোনের চার্জ 20% এর নিচে যাতে না নামে এবং সর্বোচ্চ 80 থেকে 90% এর মধ্যে রাখতে। অবশ্যই অরিজিনাল চার্জার ইউজ করবেন। লোকাল চার্জার দিয়ে চার্জ দিলে শর্ট টার্মে কিছু বুঝবেন না হয়তো, কিন্তু ভবিষ্যতে গিয়ে ব্যাটারি ড্যামেজ হবেই। সো এই 5টি বিষয় যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফোন অনেক দিন স্মুথ এবং সেফ থাকবে। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক দিতে পারেন, আর এমন কারোর সাথে শেয়ার করুন যে নতুন ফোন কিনেছে অথবা কিনতে চাচ্ছে। আপনি এখন কোন ফোন ইউজ করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।